আসসালামু আলাইকুম জিনিয়াসেস। সবাইকে স্বাগত জানাচ্ছি অর্গানিক কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটা মূলত তোমরা যারা এইচএসসি 26 তাদের উদ্দেশ্য করে করা, তবে যারা এইচএসসি 25 তাদেরও আসলে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কেমিস্ট্রি পরীক্ষায় কাজে লেগে যেতে পারে। তো আজকে আমরা কথা বলবো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া নিয়ে। তোমরা টুকটাক জানো অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার ক্ষেত্রে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হয়। আমরা জানি যে কার্বনিল যৌগ যেটা আছে বেসিক্যালি অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনের আলফা কার্বনটা অম্লধর্মী। এই অম্লধর্মী প্রপার্টির কারণেই হচ্ছে মূলত এখানে আমাদের অ্যালডাল ঘনীভবন বিক্রিয়াটা আমরা দেখাবো। তো মূলত আমরা যে কাজটা করব, এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার মেকানিজমটা সহ তোমাদেরকে দেখাবো। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার মেকানিজম সহ কিভাবে বিক্রিয়াটা ঘটে সেই সব বিষয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তো চলো আমরা একটু শুরু করি যে আসলে অ্যালডল ঘনীভবনে আমাদের জন্য কি কি আছে। তোমরা জানো যে কার্বনিল যৌগের যত বিক্রিয়া আছে তার মধ্যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা জানি যে যখন আমাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে, তোমরা জানো যে কার্যকরী মূলকের যে পাশের কার্বনটা, কার্যকরী মূলকের যে পাশের কার্বনটা সেটাকে আমরা আলফা কার্বন বলবো। অর্থাৎ সিএইচও গ্রুপের পাশের কার্বনটাই হচ্ছে আলফা, তার পাশেরটা বিটা। আবার কিটোনের ক্ষেত্রে সিও গ্রুপের যেই পাশেরটা, সিওর বোথ সাইডে থাকবে, তার মানে বেশি আলফা হাইড্রোজেন থাকবে। তো আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার ক্ষেত্রে এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আলফা হাইড্রোজেন থাকতে হবে আলফা কার্বনে। সো আমাদের যেটা মনে রাখতে হবে, এই যে অ্যালডল কথাটা কেন আমরা বললাম, আমাদের যে বিক্রিয়ায় যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেই প্রোডাক্টের নাম অনুযায়ী মূলত এটা অ্যালডল হয়। আমাদের মূলত এই বিক্রিয়ার ক্ষেত্রে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। সো এই জন্য আমাদের উৎপন্ন যৌগে অ্যালডিহাইড মূলকও থাকে, আবার ওএইচ মূলকও থাকে। অ্যালডিহাইড থেকে অ্যালড অংশটা আসে, তোমার ওএইচ থেকে অল অংশটা আসে, এটা মিলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আর আমরা যদি এইখান থেকে উৎপন্ন যে যৌগ অর্থাৎ উৎপন্ন যে অ্যালডল, সেই অ্যালডল থেকে যদি আমরা পানি অপসারণ করি, সেক্ষেত্রে আমাদের আলফা বিটা অসম্পৃক্ত একটা কার্বনিল যৌগ, একটা আনস্যাচুরেটেড, যেটাকে আমরা ইনঅ্যাল বলবো, ইন অ্যাল। একই যৌগের মধ্যে তখন অ্যালকিনও থাকবে, অ্যালডিহাইডও থাকবে। এরপরে দেখো আমরা একটু তোমাদেরকে যদি দেখাইতে চাই, যেটা আমরা অলরেডি বললাম যে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে কার্বনের সাথে কার্বনের, একটা কার্বনের সাথে কার্বনের একটা নতুন বন্ধন সৃষ্টি হবে। আমরা মেকানিজম বা বিক্রিয়া দেখলেই বুঝবো যে কিভাবে এই জিনিসটা তৈরি হয়। আর তোমরা দেখো যে আমরা যে ব্যাপারটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে কি বলে এটাকে, যে অ্যালডিহাইডের ক্ষেত্রে যে আমরা একটু মাথায় রাখবো যে আলফা কার্বনে হাইড্রোজেন থাকা লাগে। এই যে আলফা কার্বনের তিনটা হাইড্রোজেন আছে, আমাদের একটা থাকলেই হয়। এই একটা আছে আলফা কার্বন, আলফা কার্বনের দুইটা হাইড্রোজেন। এই একটা আলফা কার্বন, আলফা কার্বনের দুইটা হাইড্রোজেন। ইথানল, প্রোপানল, বিউটানল। বাট আমাদের যদি ব্যাপারটা মিথানল হইতো, এইচসিএইচও, দেখো এই যে সিএইচও গ্রুপ যেটা আছে, সিএইচও গ্রুপের পাশে কোনো কার্বন নাই। সো আলফা কার্বন নাই, আলফা হাইড্রোজেন নাই। মনে রাখবা অ্যালডিহাইডের মধ্যে মিথানল আছে, মিথানল যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করে না। আর যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করে না সে আসলে ক্যানিজারও বিক্রিয়া অংশগ্রহণ করবে। আবার একইভাবে কিটোনের ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো হইতে পারে যে তোমার প্রোপানন, দেখো এইটা হচ্ছে কার্যকারীমূলক, এইটাও আলফা, এইটাও আলফা, ছয়টা আলফা হাইড্রোজেন। এইটাও আলফা, এইটাও আলফা, পাঁচটা আলফা হাইড্রোজেন। এদিকে একটা হচ্ছে, এদিকে আলফা আছে যদিও আলফার মধ্যে হাইড্রোজেন নাই। এখানে একটা আলফা অ্যাসিডোফেনন, প্রোপানন, বিউটানন। তো আমাদের মূলত অ্যালডিহাইড বা কিটোন এই বিক্রিয়াগুলোর মধ্যে অংশগ্রহণ করবে। সো আমরা যদি তোমাদেরকে একটু দেখাইতে চাই, তার আগে তোমাদের যে ব্যাপারটা বেসিক্যালি মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি, যে তোমরা সবসময় মনে রাখবা যে এই বিক্রিয়াটা যখন ঘটবে তখন আমার মূলত দুই অণু, দুই অণুর মধ্যে বিক্রিয়া ঘটবে। তো তোমার যদি অ্যালডিহাইড হয় বা কিটোন হয়, এক অণুর ক্ষেত্রে আলফা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে আলফা কার্বন, তাহলে একটার আলফা কার্বন সেই হাইড্রোজেন অপসারিত হয়ে অপর যে অণুটা আছে সেইটার ক্ষেত্রে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওএইচ যুক্ত হবে। ওকে, এরপরে তোমাদের যেটা হবে যে মূল ঘটনাটা যেটা, যেমন একটার আলফা কার্বন অপরটার সাথে কার্বনিল কার্বন,
এদের মধ্যে তোমার কিন্তু বন্ধন তৈরি হবে। সো তোমরা যদি এখানে আমি একটা বিক্রিয়া দেখাইছি, আমি যদি বিক্রিয়াটা ভেঙে দেখাই, তারপর আমি মেকানিজমে যাব না, তাহলে আমরা কি বলছি যে দেখো দুই অণু নিয়ে কিন্তু কাজ করতেছি। তাহলে দুই অণু নিয়ে যদি তুমি কাজ করো, প্রথম অণুটা আমরা সিম্পলি যদি লিখি, ব্যাপারটা খেয়াল করবো, আমরা কি বলছি, CH3, এই তো, এইটা একটা। আর সেকেন্ড পার্টটাকে যদি আমরা একটু ভেঙে লিখি আমার সুবিধার জন্য, সো তাইলে ব্যাপারটা দাঁড়াবে, ওকে। সো এইখানে একটা হাইড্রোজেন আছে, তো ব্যাপারটা যেটা হয়, তোমরা জানো ও হচ্ছে ইলেকট্রন টানবে। ও ইলেকট্রন টানলে এটা হচ্ছে ইয়ে তোমার পজিটিভ হয়ে যাবে পার্শিয়ালি, এটা হয়ে যাবে পার্শিয়ালি নেগেটিভ। ফলে যে ঘটনা ঘটবে, এই হাইড্রোজেনটা আমরা যেটা বললাম আলফা, এই যে দেখো, এই যে আলফা কার্বন, আলফা কার্বন থেকে হাইড্রোজেন শিফট হচ্ছে অপরের কার্বনিল কার্বনে, আলফা কার্বন থেকে অপসারিত হচ্ছে। আর এই যে হাইড্রোজেন, সে ইলেকট্রন দিয়ে দিবে, এই যে এখানে ইলেকট্রন দিবে, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে। ফলে এই কার্বনের সাথে এই কার্বনের একটা কানেক্টিভিটি হবে। তো এইখানে তাহলে এনএওএইচ এর কাজ কি, এনএওএইচ টা আসলে ক্যাটালাইসিস করবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। তাহলে ঘটনা কি ঘটবে, আলফা থেকে এইচ আসলে এটা ওএইচ হবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে, আর এই সি আর এই CH2, অর্থাৎ দেখো কি দাঁড়াবে, CH3, সেকেন্ড কার্বনে আছে CH, আর দেখো এই ও কিন্তু OH হয়ে গেছে, যেহেতু পাশের কার্বন থেকে আসছে, এখানে আমাদের CH2 হবে। সো এই হচ্ছে আমাদের ঘটনা। দেখো উৎপন্ন যৌগে কিন্তু CHO আছে, আবার OH আছে, এবং দেখো এই কার্বনটা, এটা হচ্ছে কার্যকারীমূলক, পাশেরটা আলফা, তার পাশেরটা বিটা। তাহলে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড, বা যেটাকে আমরা অ্যালডল বলবো, তোমাদেরকে যদি পরীক্ষায় আমি জিজ্ঞেস করি বলো যে অ্যালডল কোনটা, সেটা হচ্ছে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। আমার মনে হয় যে তোমরা এটা পারবে, এবং এই কি পয়েন্টটা যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমার জন্য বিক্রিয়া করাটা সহজ হবে। চলো আমরা একটু মেকানিজমটা দেখি যে আসলে কেমন হয় মেকানিজমের ক্ষেত্রে। আমাদের প্রথম যে ধাপটা ঘটবে, এই ধাপে আমাদের যেই ক্ষার আছে, আমরা যেহেতু বেস ক্যাটালাইজড করতেছি, সো আমাদের যে ঘটনাটা ঘটবে, আমরা প্রথম অণু যেটা আছে সেখান থেকে আমরা কার্বন আয়ন বা নিউক্লিওফাইল তৈরি করবো। ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমরা যদি তোমাদের বোঝানোর জন্য একটু CH3টাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে এই যে দেখো এখানে হাইড্রোজেনটা একটু আলাদা করে লিখলাম। তো এখানে যে ঘটনাটা ঘটবে, তোমরা জানো যে আমাদের বেস থেকে OH মাইনাস, তো এই যে জিনিসটা আছে, এই আমরা জানি যে অম্লধর্মী, ও প্রোটন হিসাবে রিলিজ হইতে পারবে, ও ইলেকট্রন দিয়ে দিবে। ও যদি ইলেকট্রন এখানে দিয়ে দেয়, এটা মাইনাস হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে প্লাস। তখন হচ্ছে গিয়ে এই OH এর সাথে এই H প্লাসের এক ধরনের বন্ধন সৃষ্টি হবে। ফলে তোমরা জানো অলওয়েজ এইচ আর OH মিললে কি হয়ে যাবে, H2O হয়ে যাবে। আর এই যে দেখো ইলেকট্রন দিয়ে চলে আসছে, তখন কিন্তু আমাদের এই কার্বনটা, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এই কার্বনটা মাইনাস হবে, আর বাকি সব ঠিকঠাক থাকবে। ওকে, দেখো যদি আমরা যদি একটু দেখাই তোমাদেরকে, এই কার্বনে দেখো এখানে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ও ইলেকট্রন দিয়ে চলে আসছে, অর্থাৎ এই কার্বনটা আমার মাইনাস হিসাবে থাকবে। এই কার্বনে আমার মাইনাস, তোমরা এই মাইনাস চার্জটা দেখাবো, তুমি যেভাবে দেখাইতে সুবিধা হয় তোমরা দেখাবা। আমরা এখানে কার্বনের উপর একটা মাইনাস চার্জ দিলাম, ওকে। এই কার্বনের উপরে মাইনাস চার্জ হবে। এটা আমার প্রথম ধাপে কার্বন আয়ন বা নিউক্লিওফাইল, তোমরা জানো এটা যেহেতু ঋণাত্মক আছে, ও নিউক্লিয়াস পজিটিভকে আকর্ষণ করতে পারবে। পরের ধাপে দেখো কি হয়, আমরা এক অণু নিয়ে কাজ করলাম, এখন অপর যে অণুটা আছে ওর সাথে কেন্দ্রাকর্ষী সংযোজন হবে। কিভাবে হবে, এই যে জিনিসটা তৈরি হইলো কার্বন আয়নের সাথে, কার্বন আয়নের সাথে আমরা জানি যে আমাদের আরেক অণুর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, CH3 C ডাবল বন্ড ও এখানে থাকে আমরা জানি। আর এদিক থেকে আমাদের যে ঘটনাটা ঘটবে, ওই যে কার্বনের সাথে মাইনাস আছে, ও চলে আসবে এখানে। সো দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, আসলে এটা তো আমরা জানি মাইনাস,
সো এখন এই যে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক, সে ইলেকট্রন টেনে নিবে, ফলে ও তো তোমরা জানো যে এটা পার্শিয়ালি পজিটিভ হবে, আর ওইখানে নেগেটিভ হয়ে যাবে। আর এই মাইনাসের সাথে তখন এই যে ওর সাথে এই প্লাসের একটা কানেক্টিভিটি হবে। ফলে ব্যাপারটা কি দাঁড়াবে একটু দেখো, CH3 এখানে ডাবল বন্ড ভেঙে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। সো মাইনাস যদি হয়, আর এদিকে কিন্তু আমার একটা এইচ আছে অলরেডি, আর এই দেখো কার্বন কার্বন দেখো, এই কার্বন কানেক্টেড হইলো, এই জন্য কিন্তু আমরা বলছি কার্বন কার্বন কি তৈরি করবে, নতুন বন্ধন একটা কার্বনের সাথে আর একটা কার্বনের। এখন দেখো এখানে কিন্তু অক্সিজেন, অর্থাৎ এটা কিন্তু একটা অ্যালকক্সাইড আয়ন হিসাবে আছে। আমরা পরবর্তীতে এই অ্যালকক্সাইড আয়নটাকে প্রোটনেটেড করব, প্রোটন সংযোজন হবে, এবং এই প্রোটন সংযোজনটা কোথা থেকে হবে, ওই যদি দেখো পিছনের পিছনের ধাপে যদি আমরা দেখি যে আমাদের কিন্তু কি ছিল, যে তোমার পানি তৈরি হয়েছিল। সো সেই পানি থেকে আমাদের প্রোটনেটেড হবে। তো তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা যদি দেখাই আমাদের প্রোডাক্টটা ছিল এইরকম, এইখানে এইচ ছিল, এটা অ্যালকক্সাইডের মাইনাস ছিল। সো এদিকে CH2, আর এদিকে হচ্ছে গিয়ে এইভাবে ছিল। সো দেখো আমার ওই যে সেই H2O, আমরা জানি H2O এর মধ্যে আছে H+, আর কি OH মাইনাস। তো এই যে H+টা, এই H+টা চলে যাবে এই O মাইনাসের কাছে, আর আমাদের OH মাইনাসটা আবার পুনরায় আমরা ব্যাক ফেরত পাবো। সো ব্যাপারটা কি দাঁড়াবে, দেখো এই যে CH3 অ্যালকক্সাইডটা তখন হচ্ছে যে অ্যালকোহল, অর্থাৎ OH হয়ে যাবে। আর এদিকে আমাদের CH2 কি দেখো কত সুন্দর, আমাদের একই যৌগের মধ্যে এই যে অ্যালডিহাইড আছে, OH ও আছে, এই জন্য আমাদের অ্যালডল তৈরি হইলো। আর এই যৌগটাকে আমরা বলতে পারবো, দেখো এটা যদি তুমি 1 নাম্বার কার্বন ধরো, 1 2 3 4, অর্থাৎ 3 হাইড্রোক্সি বিউটানল আমরা বলতে পারবো। তাহলে এই যে অ্যালডল তৈরি হলো, এই জন্য এই বিক্রিয়াটার নাম অ্যালডল। কেন এটাকে ঘনীভবন বললাম, আমরা যদি একটু এটাকে দেখি চতুর্থ ধাপ, তাহলে আমরা বুঝবো এটা কেন ঘনীভবন হইলো। তোমাদের এই যে উৎপন্ন অ্যালডল, এখান থেকে এখন এই যে OH গ্রুপ আছে, এটা ডিহাইড্রেশন হবে। এটাকে যদি আমরা অল্প একটু অ্যাসিড সহ যদি উত্তপ্ত করি, তোমরা দেখো এইটা এখন আমরা যদি দেখাই, CH3 CH, এদিকে আছে OH। তোমরা অলরেডি অ্যালডিহাইডের রেসপেক্টে চিন্তা করছো, আমরা যদি অ্যালকোহলের রেসপেক্টে চিন্তা করি, অ্যালকোহলের দিক থেকে এটা তখন আলফা অ্যালকোহলের রেসপেক্টে, তাহলে এইটা হচ্ছে তখন বিটা। তাহলে এখন যে ঘটনাটা ঘটবে, এটাকে যদি আমরা একটু লঘু ডিলিউট HCl দিয়ে যদি একটু আমরা হিট দেই, ফলে দেখবা, আমরা জানি বিটা অপসারণ ঘটবে, এই বিটাতে হাইড্রোজেন আছে দুইটা, একটা অপসারণ হলো OH এর সাথে মিলে H হবে। তাহলে H আর OH, এই যে দেখো বিটা থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে, OH এর সাথে মিলবে, ফলে কি হবে, CH3 CH, ডাবল বন্ড CH, আর কি H2O তৈরি হবে। এই যে দেখো, আমরা এখন যদি দেখি যে আলফা বিটা অসম্পৃক্ত যদি হয়, আমরা দেখো এরকম করে আমাদের একটা যৌগ তৈরি হয়েছে ইন এল। সো ওইভাবে করে আমাদের যে ঘটনাটা ঘটতেছে, একটা বিটা অপসারণ হয়ে আমাদের যে যৌগটা তৈরি হলো, এটা আমরা পেলাম একটা নতুন যৌগ। এখানে একটা পানি অপসারণ হয়, এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি ঘনীভবন বিক্রিয়া। তো দেখো মেকানিজম থেকে আমরা কি দেখলাম, প্রথম ধাপে আমাদের OH মাইনাসটা থেকে আমরা দেখবো কার্বন আয়ন তৈরি করব, এরপরে আমরা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন হবে, তারপরে আমাদের শেষে প্রোটন সংযোজন, এই জন্য অ্যালডল তৈরি হবে। আর ঘনীভবন কেন, শেষে আমাদের ডিহাইড্রেশন বা নিরুদন হবে, ফলে আমরা পানি অপসারণ হবে, এই জন্য আমরা ঘনীভবন বলবো। এরপরে আসো আমরা যদি একটু কিছু উদাহরণ, তোমাকে অলরেডি আমি বলছি, আমরা যদি আর একটা উদাহরণ দেই, লাইক যদি ব্যাপারটা এমন হয় যে তোমরা বিক্রিয়া করার ক্ষেত্রে বোঝার সুবিধার্থে তোমরা একটু ভেঙে ভেঙে কইরো আর কি, ঠিক আছে। সো দেখো আমি যদি এইটা করি, এইটা আমরা
দুই অণু, এখানে তো আমাদের NaOH লাগবে লঘু। তো আমরা যদি একটু ভাঙি এইটাকে, যে CH3, প্রথম অণুটা আমরা নর্মালি রাখি এইভাবে, ঠিক আছে? একটু লক্ষ্য করো, প্রথম অণুটা এইভাবে রাখলাম। এরপরে দ্বিতীয় অণুটা যেহেতু আমরা একটা আলফা, অলওয়েজ মনে রাখবা কোনটা নিবা, আলফা অলওয়েজ মনে রাখবা, আমরা নিব কোনটা, আলফা থেকে নিব। সো এইটা কার্যকারীমূলক হইলে এইটা কিন্তু আলফা, অনেকে এই ভুলটা করে এইখান থেকে নেও, না, অলওয়েজ হাইড্রোজেন অপসারণ হবে আলফা থেকে, আলফা হাইড্রোজেনটা অম্লধর্মী। তাহলে যে ব্যাপারটা দেখো, এই যে এইচ, এই এইচ চলে যাবে এই ও এর কাছে, এই কার্বনের সাথে আলফা কার্বন, বারবার বলছি, কার্বনিল কার্বনের সাথে আলফা কার্বন, কার্বনিল কার্বনের সাথে আলফা কার্বন, তাহলে প্রথম অণু সিম্পলি CH3 CH2, তাহলে এইটা কিন্তু CH, এটা কিন্তু OH হয়ে যাবে। আর এই যে CH3, এটা কিন্তু দেখো এই CH এর সাথে কানেক্ট হওয়ার কারণে এই CH3টাকে আমরা এইভাবে পাশে লিখে দেব নিচে, এন্ড বাকিটা অলওয়েজ মাথায় রাখতে হবে, কানেক্টিভিটি আলফা কার্বন কার্বনিল কার্বন, একটার আলফা অন্যটার কার্বনিল, আলফা থেকে এইচটা এসে কার্বনিলটা OH হয়ে যাবে। সো এই হচ্ছে কি আমাদের ঘটনা, দেখো এটা যদি এটা হয় দেখো আলফা, এই দেখো বিটা, তাহলে লক্ষ্য করো বিটা হাইড্রোক্সি। তো আমাদের প্রোপানেল, বিউটানেল, অল অ্যালডিহাইড এক্সেপ্ট মিথানল, এরা আমাদের অ্যালডাল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। সো এইভাবে করে আমরা দেখলাম, তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে, এটাই মূল পয়েন্ট, এক অণু লিখবা, অপর অণুর আলফা থেকে নিয়ে আসবা, আলফার সাথে কানেক্ট করে দেবো, ওই কি পয়েন্টটা যদি তুমি মাথায় রাখতে পারো, ওকে। এখন আসো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে ক্রস অ্যালডল। ক্রস অ্যালডল কি, দেখো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এটাকে আমরা বলি সেলফ অ্যালডল, নিজের সাথে নিজে, নিজেকে নিজে দিচ্ছে, একটা হাইড্রোজেন অপসারণ হচ্ছে। বাট ক্রস অ্যালডল ক্ষেত্রে কি হয়, একজন আর একজনকে, অন্য একটা অণুকে, একটা অণু অপর এই যে দেখো আমরা দুইটার ক্ষেত্রে চিন্তা করি, HCHO মিথানল, তুমি নিশ্চয়ই আমাকে বলতে পারো যে স্যার আপনি না বললেন যে এই CHO তো অ্যালডলে করবে না, বাট অ্যালডল না করলেও ক্রস অ্যালডল করবে কেন, কি হবে দেখো, এখানে যেহেতু কার্বনিল গ্রুপ আছে, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে যেহেতু কার্বনিল গ্রুপ আছে, এই CH, এই যে দেখো কার্বনিল গ্রুপ আছে, ওর হয়তো আমার আলফা হাইড্রোজেন নাই, বাট আমরা যদি ওর সাথে আমরা একটু দেখাই, দেখো ওর কিন্তু আলফা হাইড্রোজেন থাকবে। সো ওর আলফা হাইড্রোজেন থাকলে কি হবে, আমরা একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখি, এইটা এইভাবে লিখতে পারবো, এই এখন কি হবে, খুবই সিম্পল, এই যে অক্সিজেন তো ইলেকট্রন টানবে, ফলে ও হচ্ছে গিয়ে নেগেটিভ হয়ে যাবে, এইটা এটার সাথে কানেক্ট হবে, ও ইলেকট্রন নিয়ে, সরি ইলেকট্রন নিয়ে না, সরি এক্সট্রিমলি, ইলেকট্রন দিয়ে তখন এই অক্সিজেনের, দেখো আমরা কি বলছিলাম, একটার আলফা থেকে হাইড্রোজেন অপসারণ ওএইচ তৈরি করবে কার্বনিলের, এখন মিথানলের নাই, সো হোয়াট, অন্য জায়গা থেকে নিতে পারবে, এই ধরনের জিনিসকে আমরা বলি ক্রস অ্যালডল, এটাকে আমরা বলি ক্রস অ্যালডল। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াবে, এখানে আছে সি এর সাথে দুইটা এইচ, তাহলে আমরা যদি দেখি যে CH2 আর তার সাথে হয়ে গেছে আমাদের OH, এন্ড ফাইনালি এটা হচ্ছে CH2 এন্ড CH, দেখো অলওয়েজ আলফা বিটা হাইড্রোক্সি, বিটা হাইড্রোক্সি। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা ক্রস অ্যালডল, এটা একটা অ্যালডল। এখন তোমরা জানো যে মিথানলের সাথে ইথানল, ইথানল দিবে মিথানলকে, বাট ইথানলের আবার সেলফ অ্যালডল হবে, সেলফ অ্যালডল, এটা আমি একবার দেখাইছি, তারপর আর একবার দেখাই, এটার মধ্যে আমাদের সেলফ অ্যালডল হবে নিজের মধ্যে, এখনো আর একটার মধ্যে থেকে নিবে। সো এই ধরনের কোশ্চেন গুলো এডমিশন টেস্টে খুব আসে। সো এটা একটু আমরা খেয়াল করবো, এই যে দেখো খুবই সিম্পল, একটার আলফা হাইড্রোজেন কার্বনিল ওএইচ বানাই ফেলবে, কার্বনিলের সাথে সেই আলফার কানেক্টেড হয়ে যাবে। সো ইজি, ভেরি ইজি, CH3, এটা OH হয়ে যাবে, এটা CH এন্ড CH2, দ্যাটস ইট। সো এইভাবে কিন্তু, তাহলে তোমাদেরকে যদি বলা হয় কয়টা ভিন্ন ধরনের অ্যালডল তৈরি করবে,
এইটার ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে ক্রস অ্যালডল থাকবে আর একটা সেলফ অ্যালডল থাকবে। আমরা আর একটা উদাহরণ যদি একটু দেখি, দেখো আমাদের এইবার আছে, দেখো দুইটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। সো দুইটার মধ্যে যদি আলফা হাইড্রোজেন থাকে, প্রথম কথা হচ্ছে এদের প্রত্যেকের সেলফ অ্যালডল হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু সেলফ অ্যালডলটা করে নেই, যেহেতু দুইজনের মধ্যেই আছে সেলফ অ্যালডলটার ক্ষেত্রে। এটা তো মাত্রই করলাম, আমরা যদি একটু দেখি সেলফ অ্যালডলটা একটু করে নেই। আমরা এখানে আমাদের ওয়েস্টটা মূলত এন ওয়েস্ট, যেটা এটা বেস হিসাবে থাকে, এই জন্য আমি সবসময় লিখতেছি না। তোমাদের জাস্ট এই যেটা এন ওয়েস্ট থাকবে একটা লোগো, এটা ছাড়া তো হবে না মেকানিজমে দেখলা, কারণ কার্বন আয়ন তৈরি করবো কেমনে ওয়েস্ট ছাড়া। সো এই যে সেই আগের কাহিনী, এই যে আলফা এদিকে কার্বনিল, এই হচ্ছে আমাদের সহজ। তাহলে এইটা গেল একটা অ্যালডল সেলফ। সেলফ অ্যালডল হইল একটা। প্রোপানলেরও আমি অ্যালডল দেখাইছি অলরেডি। সো প্রোপানলেরটাও তোমরা একটু দেখো, তোমরা জানবা। মাত্র দেখাইছি যে তুমি সিম্পলি প্রথম অণুর মধ্যে কোনো প্যারা নাই, প্রথম অণু থাকলো, তারপরে সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু আলফা নিয়ে কাজ। আলফা, আলফা আমি তোমাদের সুবিধার যে এই যে দেখো CH3, এইটা কিন্তু আমার হবে আলফা। সি, অলওয়েজ তুমি দ্বিতীয়টার আলফা খুঁজবা। ওকে, সো এই যে আলফা, এটা কিন্তু আলফা। অলওয়েজ এই কার্বনিল আর আলফার মধ্যে কানেক্টিভিটি হবে, কার্বনিল আর এই আলফার মধ্যে। সো ব্যাপারটা কি দাঁড়াবে, আর ওই যে দেখো এটা ওএইচ হয়ে যাবে। তাহলে দেখো বাকি কোনো কিছু নাই, CH3, CH2, এদিকে CH, OH, এন্ড দেখো এই যে CH3 যেটা আছে, এইটা আমরা নিচে দিয়ে দিব, এই যে সিএইচ এর সাথে কানেক্ট করে, যেহেতু এখানে কানেক্ট হয়ে গেছে এই জন্য নিচে দিয়ে দিব, দ্যাটস ইট। এরকম যত বড় গ্রুপই থাকুক না কেন, এটাকে আমরা তখন নিচের দিকে পাঠাই দিব। এই যে দেখো দুইটা সেলফ অ্যালডাল হইলো। এইবার খেয়াল করো, এইবার ক্রস অ্যালডাল হবে। এইবার ইথানল প্রোপানলকে দিবে একবার, আর একবার প্রোপানল ইথানলকে দিবে। অর্থাৎ আমরা যদি আগে নর্মালি লিখি, যে দেখো 3 নাম্বারটা যদি আমরা দেখি, আমাদের নর্মালি আমরা CH3, CH2, CH এইভাবে লিখলাম। আর প্রথমবার আমরা ইথানল দিয়ে দেখাই, ইথানল দিবে। এই যে দেখো ইথানল দিচ্ছে, সরি, এইটা হাইড্রোজেন হবে ইথানলের। একটু খেয়াল করবা যে কানেক্টিভিটি গুলো কেমনে আমি করতেছি, আমি দেখাই দিচ্ছি অ্যারো দিয়া। এনওয়াইজ থাকবে সব সময়। সো এই যে এই হাইড্রোজেন, এই যে আলফার হাইড্রোজেন, এই যে আলফা, আলফার হাইড্রোজেন চলে গেল এই কার্বনিলের সাথে, আলফার কানেক্টিভিটি হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, দ্যাটস ইট। সো দেখো এইটা আর একটা অ্যালডল। এখন এখানে কিন্তু আমাদের আরো একটা অ্যালডল আমরা তৈরি করতে পারবো। 3 নাম্বারে আমাদের হাইড্রোজেন অপসারণ হলো ইথানল থেকে, এইবার আমরা হাইড্রোজেন অপসারণ করব প্রোপানল থেকে। CH3 আমরা যদি লিখি, ইথানলটা যার থেকে অপসারণ করবো ওরে পরে লেখা, আগে লিখলেও সমস্যা নাই, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। CH3, এই যে CH, এইবার এই CH, এদিকে CH, ডান। খুবই সিম্পল। এই হচ্ছে আমাদের আলফা, ইউ হ্যাভ টু লুক এট আলফা। এই যে আলফার সাথে কার্বনিল কানেক্ট করবা, আর এই এইচ কে নিয়ে ওখানে গিয়ে ওয়েজ বানাই ফেলবা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, CH3, CH, এদিকে OH, আর এই যে দেখো কানেক্টেড করার কারণে এখানে CH, আর এই যে CH3 যেটা আছে CH3, এটাকে আমি নিচে দিয়ে দিব যেহেতু আমরা কানেকশন করে দিছি এখানে। আর
বাকি থাকে আমার সিএইচ। সো দেখো এখানে কিন্তু টোটাল 4টা অ্যালডল আমাদের পসিবল। তো তোমাদের এরকম কিন্তু ভিন্ন ভিন্ন সেম ধরনের রিয়াকশন কিন্তু কিটোনের ক্ষেত্রেও হবে। মূল কথা হয়েছে অ্যালডিহাইড বা কিটোনের যাদেরই আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেনটা অম্লধর্মী, তারা কিন্তু এই বিক্রিয়াগুলো আমাদের করবে। সো এই হচ্ছে গিয়ে তোমাদের অ্যালডল ঘনীভবন এবং ক্রস অ্যালডল। সবকিছু আমরা ডিটেলসে কথাবার্তা বলে দিলাম। ক্রস অ্যালডল কি? দুটা ভিন্ন অ্যালডিহাইড বা দুটা ভিন্ন কিটোন বা একটা অ্যালডিহাইড একটা কিটোন, এদের মধ্যে যদি বিক্রিয়া হয় আর যখন সেম টাইপের হবে তখন আমরা সেটাকে আমরা বলবো সেলফ অ্যালডল। তো ক্রস অ্যালডলের ক্ষেত্রে একজন আর না থাকলেও কোনো সমস্যা নাই, এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। ওকে, সো আমার মনে হয় যে তোমরা এই জিনিসটা বুঝলা। তো আমরা এর পরে হয়তো কোনো একটা ক্লাসে তোমাদের সাথে ক্যানিজারো বিক্রিয়ার মেকানিজম নিয়ে কথাবার্তা বলবো, হ্যালোফর্ম বিক্রিয়ার মেকানিজম নিয়ে কথাবার্তা বলবো। তো তোমাদের এইরকম যদি একটু ডিটেলসে একটু অর্গানিক কেমিস্ট্রিটা শিখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করবা। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো এবং একটু চেষ্টা করো অর্গানিকটা ভালোবেসে পড়ো। অর্গানিকটা আসলে মনের বিরুদ্ধে জোর করে আসলে অর্গানিক পড়া যায় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কেমিস্ট্রি জিনিয়াসের সাথে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।